আসলে মিথিলা তো ডেফিনেটলি ও নিজেকে যেভাবে তৈরি করেছে একটা মিস ইউনিভার্স হতে যাওয়ার জন্য, তো একটা প্রিপারেশন দরকার এবং এটা একদিনের প্রিপারেশন, এটা একটা লম্বা সময়ের প্রিপারেশন। শি হ্যাজ বিন ডুইং দিস, শি হ্যাজ বিন গ্রুমিং হারসেলফ ফর লং টাইম, এবং আমার এটা খুবই ভালো লাগছে যে এইভাবে নিজেকে প্রেজেন্ট করছে বিশ্বের দরবারে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। সো আমি চাইবো যে সবাই হয়তো যদি ভোট করে বাংলাদেশ থেকে একদিন যদি মিস ইউনিভার্স হয়ে যায়, হয় না, আমাদের একটা গৌরবের বিষয় হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এত মিডিয়া বা এত ফ্রেন্ডসদেরকে দেখে খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে ক্রিমসন কাপের আরও একটি নতুন আউটলেট হলো, কারণ এটা আমাদের সবার এত পছন্দের একটি ক্যাফেটেরিয়া, যেখানে গেলে এত মজার খাওয়া পাওয়া যায় এবং কফি হয়। স্পেশালি আমি ওদের স্যান্ডউইচটা খুব পছন্দ করি, সবসময় অর্ডার করি, খাই। তো এটা খুব ভালো লাগলো। আর উপর ভাইকে তো অনেক শুভকামনা দিতে চাই, জানাতে চাই তার নতুন ভেঞ্চারের জন্য বেস্ট উইশেস। প্রত্যাশা থাকবে যে ক্রিমসন কাপ যেন বাংলাদেশের বিভিন্ন কোনায় ছড়িয়ে যায়, শুধুমাত্র ঢাকা শহরে না হয়ে যেন ঢাকা শহরের বাইরেও অনেক জায়গায় আমরা ক্রিমসন কাপের আউটলেট দেখতে পাই, যেখানে সবাই মিলে এই মজার কফি এবং খাওয়া এনজয় করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে সবসময় যদি বলি লাটে খুব ভালো লাগে এবং ক্যাপাচিনো সেটাও ভালো লাগে, লাটে এবং ক্যাপাচিনো। নিজেকে কোন কফির সাথে তুলনা করেন? নিজেকে যদি কফির সাথে তুলনা, তাহলে আমি বলবো ব্ল্যাক কফি, কারণ এত কিছু আমি মিক্সচার করতে পারি না। আমার আইডেন্টিটি একটাই, একই জিনিস থাকতে চাই, আমি এত কিছুর মধ্যে মিক্স হতে চাই না। সুগার, মিল্ক, এত কিছু দিয়ে মিল্ক হতে পারি না। এখন পর্যন্ত যারা এসেছে সবাইকে তো ব্ল্যাক কফি বলেছে, এটা রহস্য। আই ডোন্ট নো সবাই কি বলেছে, বাট আমার কথা আমি বলতে পারি, হয়তো সবারই যার যার নিজস্বতা নিয়ে আছে, সেই কারণেই সবাই এই কথা বলতে চায়। কারণ অনেক কিছু যখন ইনফ্লুয়েন্স থাকে তখন আসলে মানুষের একটা ব্যক্তিত্ব বা নিজস্বতা বের হয় না। তো ব্ল্যাক কফি ইজ দ্য ওয়ান থিং, হয় লিকার টি অথবা ব্ল্যাক কফি। আপু, আপনার বর্তমান আপনার শরীর কেমন? আপনি একটা অনেকটা জার্নির মধ্যে দিয়ে এসেছেন, এখনকার অবস্থা এই কথাটা আজকে এখানে না বলি, বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ওকে ভালো আছি সবার দোয়াতে, এবং চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করার। এই ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার জন্য আমি বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে আমার একটা পডকাস্ট হচ্ছে, যেটা নিয়ে আমি কাজ করছি, বা প্রতিনিয়ত বিভিন্ন লোকজন যারা আসছে তারা তাদের ইন্সপায়ারিং গল্পগুলো বলতে পারছে। দ্য পারপাস বাই সামিয়া একটা শো আমি করছি, এবং সেইখান থেকে আমার মনে হয় অনেক ইনফরমেটিভ একটা শো আমি করার চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো, সবার সহযোগিতা করতে ডেফিনেটলি পারবো। সেই সাথে আমি যেমন সবার যারা সার্ভাইভার আছে তাদেরকে নিয়ে আমরা কথা বলি, আবার সেই সাথে যারা ডক্টরস আছে সেটারও আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো। সো দোজ আর দ্য থিং আই এম ট্রাইং টু ডু। বাংলাদেশের মিথিলা সমাবেশে মিস ইউনিভার্স সমাবেশে ভোটের দিক থেকে প্রথম হয়েছে, দেখেছেন কিনা বা কি বলবো তার উদ্দেশ্যে? আসলে মিথিলা তো ডেফিনেটলি ও নিজেকে যেভাবে তৈরি করেছে একটা মিস ইউনিভার্স হতে যাওয়ার জন্য, তো একটা প্রিপারেশন দরকার এবং এটা একদিনের প্রিপারেশন, এটা একটা লম্বা সময়ের প্রিপারেশন। শি হ্যাজ বিন ডুইং দিস, শি হ্যাজ বিন গ্রুমিং হারসেলফ ফর লং টাইম, এবং আমার এটা খুবই ভালো লাগছে যে এইভাবে নিজেকে প্রেজেন্ট করছে বিশ্বের দরবারে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। সো আমি চাইবো যে সবাই হয়তো যদি ভোট করে বাংলাদেশ থেকে একদিন যদি মিস ইউনিভার্স হয়ে যায়, হয় না, আমাদের একটা গৌরবের বিষয় হবে। গত বছর দারুণ একটি ইভেন্ট করেছিলেন, আরো তাদের যে আমি ঠিক গত বছর না, আমি এবছরই করেছিলাম, যেটা করেছিলাম রোজার ঈদের সময় করেছিলাম। সো আমার ইনিশিয়েটিভটা হয়তো আরও সামনে, মানে আমরা খুব এক্সিবিশন করে করিনি, বাট এর মধ্যে অনেকগুলোই এই কার্যক্রম চলছে, কিন্তু হয়তো খুব ফোকাস করে এক্সিবিশন করে করা হচ্ছে না। বাট সবার যেভাবে আমি বলবো সবার যেরকম উৎফুল্লতা বা উৎসাহ আমি দেখতে পাচ্ছি, সেখানে আমার মনে হয় আবার করে একটা বড় এক্সিবিশনই করতে লাগবে, তাহলে সবার পার্টিসিপেশনটা আরও ভালো হবে। এবারের পরিকল্পনা নেক্সট যদি করেন সেটার পরিকল্পনা কি হবে বা কীভাবে আগাচ্ছে? নেক্সট পরিকল্পনা করলে আগে যেরকম খুব ছোট করে হুইমজিক্যালি খুব শর্ট টাইমের মধ্যে করে ফেলেছিলাম, এবার যেমন একটু ইচ্ছা আছে আর একটু বড় পরিসরে করার বা একটু বড় জায়গায় করার, তাহলে পার্টিসিপেশনটা আরও বেশি পাওয়া যাবে।
আমাদের অনেকে আছে যেরকম পার্টিসিপেশনটা তারা পার্টিসিপেট করতে চেয়েছিল, ডোনেট করতে চেয়েছিল, পারেনি। তো আমরা সেই জিনিসটা চেষ্টা করবো যে আরও সামনে যাতে আরও বড় করে করতে পারি। তারপর সবার পার্টিসিপেশনটা থাকবে, দেশের বাইরে থেকে, দেশ থেকে ডেফিনেটলি। সবচেয়ে দর্শকদের সাথে আপনি কি বলবেন? আসলে দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে আমার একটা জিনিসই বলার, আউট অফ দ্য বক্স, শুধু মিডিয়ার মানুষ হিসেবে না, আমরা একটু বোধহয় সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অনেক বেশি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের নিউজ আমরা দেখে থাকি। এই জায়গাটায় আমাদের মনে হয় অনেক ধরনের কনফিউশন তৈরি হয় এবং মেন্টাল কেওয়াস তৈরি হয়, বা মানুষের মধ্যে অস্থিরতা বেশি তৈরি হয়। সো আমার দিক থেকে অ্যাজ এ সিটিজেন হিসেবে, বা আমি একজন সচেতন নাগরিক হিসেবে, এটা আমি সবার কাছে আশা করবো বা সবার কাছে এই প্রস্তাবনা রাখতে চাইবো যে কোনো খবরে ইনফ্লুয়েসড হয়ে যাবেন না। তো আপনারা চেষ্টা করেন সোশ্যাল মিডিয়াকে প্রপারলি ব্যবহার করার, এবং সেখান থেকে যাতে প্রোডাক্টিভ কোনো কিছু আপনি নিতে পারেন। অপ্রয়োজনীয় কন্টেন্টগুলো বর্জন করে আপনারা ভালো জিনিস যদি দেখেন, তাহলে আমার মনে হয়, বা নিজেরাও ক্রিয়েট করেন বা নিউজগুলো যদি ফলো করেন, সেটা আমার মনে হয় অনেক বেশি উপকার হবে বা ভালো হবে ফর দ্য হোল নেশন। থ্যাংক ইউ।